আদিবাসী নারী স্বাধীনা মানখিন, দিনমজুর স্বামী আর 4 সন্তান নিয়ে অভাবের সংসার। সংসারের সচ্ছলতা ফেরাতে কখনো মাঠে আবার কখনো রাস্তায় দিনমজুরির কাজ করেন স্বাধীনা। সকাল সন্ধ্যা কাজ করেন ঠিকই, কিন্তু মজুরি পান পুরুষ শ্রমিকের অর্ধেক। পুরুষগুলা তো 1000 করে হাজিরা পায়, আর আমরা মহিলা তো 300 টাকা করে হাজিরা যায়। পরিশ্রম বেশি করে আমরা মহিলারা, আর পুরুষগুলা তো বেশি কাজ করে না। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী জনপদের স্বাধীনা মানখিনের মতো সব আদিবাসী নারী শ্রমিকের একই অবস্থা। মাথার ঘাম পায়ে ফেলে পাচ্ছে না ন্যায্য মজুরি, বঞ্চিত হচ্ছেন ন্যায্য অধিকার ও মর্যাদা থেকেও। একই পরিশ্রমে একজন পুরুষ পাচ্ছেন 700 টাকা আর একজন নারী পাচ্ছেন 300 টাকা। তবু থেমে নেই এই অঞ্চলের আদিবাসী শ্রমজীবী নারীরা। ঋণের দায় আর পেটের ক্ষুধা নিয়ে দুবেলা দুমুঠো ভাতের জন্য পরিশ্রম করছেন পথে ঘাটে। গরিব মানুষ তো, গরিব মানুষ পোষায় না, কি করব, পোষায় না বাদে তো যেদিন খাস আসে সেই দিন আয়ে, আর যেদিন খাস নাই এই দিন তো বাড়িতেই বোয়া। আমরা তো 200-300 লিগে খাইতাছে, বাচ্চা ফুলাপান আছে না, এটার জন্য তো খাওয়াইতে হয়। গরু বয়ে থাকলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আদিবাসী শ্রমজীবী নারীদের মজুরি বৈষম্য দূর করতে সরকারি হস্তক্ষেপ কামনা করেন উপজেলা আদিবাসী ট্রাইবাল চেয়ারম্যান অজিত হাজরং। আমাদের সমাজে আমাদের আদিবাসীরা নারীরা অত্যন্ত পরিশ্রমী। এরা মূলত বাড়ির সাংসারিক কাজ ছাড়াও বাইরে র লাগা থেকে শুরু করে ধান, র লাগা বলতে চারা রোপণ আর কি, এরপর ধান কাটা, এরপর ধান মারাই, এমনকি পার্শ্ববর্তী যে বর্ডার অঞ্চলে যে পাথর কোয়ারিতে ওরা পাথর ভাঙে কাজ করে। অথচ তারা যে মজুরিটুকু পাওয়ার কথা, পুরুষদের বেলায় যখন 700-800 টাকা মজুরি পায়, তারা একবার তার নিম্নতম পায় 500 টাকা 400 টাকা। অথচ তার পরিশ্রম কিন্তু সমান হারেই পুরুষের সমান পরিশ্রম করে। এইটুকু আর কি। আমাদের এলাকায় যারা আদিবাসী অত্যন্ত পরিশ্রমী, তাদের মজুরি যাতে বৃদ্ধি করা হয়, এইটুকুই আমার আবেদন। মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী জনপদে প্রায় 2000 আদিবাসী নারী শ্রমিক রয়েছেন। সমাজের প্রত্যেকটি সেক্টরে নারী শ্রমিকের ভূমিকা অপরিসীম। মজুরি বৈষম্য দূর হয়ে শ্রমজীবী নারীরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবেন, এমন প্রত্যাশা সবার। সুনামগঞ্জ থেকে আলামিন সালমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।